দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা জানেন যে 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেনি। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন, আমাদের কাছে যা খবর আছে। এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে নির্বাচনী কাজে তাদেরকে এনগেজ করে, তখন যে আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে, ভারতবর্ষের সংবিধান অনুসারে, সেই সকল কর্মচারী 324, 326 অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, নির্বাচন কমিশনের নিচে কাজ করে। রাজ্য সরকারের তাদের উপরে তখন আর অধিকার থাকে না। তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে বলেছিল। দুর্ভাগ্যের বিষয়, আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি। আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে, কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে, আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে, তিনি জনগণের ট্যাক্সের টাকায় মাইনে নেন, কারণ বাংলার সাথে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু নন বেঙ্গল, বাইরে থেকে এসেছেন। তিনি এসেছেন কেন? ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, ইনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন। ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি, সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে, আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন, তাহলে এবার নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমালা দেবে। দেখুন, আমরা আগে থেকে বলে এসেছি, আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কংগ্রেস আমলে, মাথায় আসবে। সেই আধার কার্ড, তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, লেখা থাকে একদম। এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন, আমরা সেটা বারবার বাংলার মানুষের সঙ্গে তুলে ধরেছি, দেশের মানুষের সঙ্গে তুলে ধরেছি, যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ভারতবর্ষের শুরু থেকে, অর্থাৎ স্বাধীনতার পর যে ভারতবর্ষ তৈরি হয়েছিল, সেই শুরু থেকে ভারতবর্ষের নাগরিক কারা, তার একটা লেখাজোকা বা একটা খাতা থাকা উচিত ছিল। কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয়। সেইটা রেকটিফাই করার টাইম এসেছে। এখন রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েননি, জানেন না তো। রাজনীতিতে এই সবে এসে 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল, তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় যা জানলে তা না জানলে। 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল, ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছে। তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল, তারপরে সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল, কারণ 26 লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে। 26 লক্ষ নাম যদি বাদ যায় এসআইআর 2002 তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকারের তো ক্ষমতা বসে থাকা উচিত ছিল। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবাই।